চিরদিনই তুমি যে আমার। কবে আর একে অপরকে বলবে আর্য অপর্ণা? মনে মনে তারা একে অপরকে ভালোবাসলেও কোনো না কোনো ঘটনার কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। মান অভিমানের পালা আর মিটছেই না। অপর্ণা তার মনের কথা বললেও আর্য কিন্তু এখনো মনের কথা বলে উঠতে পারেনি অপর্ণাকে। এমনকি সে সিদ্ধান্ত নিয়েছে অপর্ণার থেকে দূরেই থাকবে। এদিকে আর্য অপর্ণার দূরত্ব আর মেনে নিতে পারছেন না দর্শকরা। কবে নায়ক নায়িকা এক হবে? আর্য কি মনের কথা আদৌ বলতে পারবে অপর্ণাকে? তবে দর্শকদের জন্য সুখবর, ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হইচই পড়ে গিয়েছে রীতিমতো। দর্শকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। খুব শীঘ্রই এক হতে চলেছে আর্য অপর্ণা। ধারাবাহিকে দেখা গিয়েছে রাজনন্দিনীর পরিচয় জানতে পেরেছে অপর্ণা, আর্য স্ত্রী রাজনন্দিনী, যার মৃত্যু হয়েছে। আর সেখানেও এক রহস্য লুকিয়ে রয়েছে। সেই রহস্যের জাল হয়তো ধীরে ধীরে খুলবে। তবে আর্য বিবাহিত জানার পর অপর্ণা ভেঙে পড়েছিল। আর্য চেষ্টা করেও মনের কথা বলে উঠতে পারেনি অপর্ণাকে। একই সঙ্গে আর্য ভাবে সত্যি জানার পর হয়তো অপর্ণা আর তার কাছে ফিরে আসবে না। তারপরই দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে আর্য। এমনকি ডাক্তারও জানিয়ে দিয়েছিল তাকে আর বাঁচানো যাবে না। তবে তারা সুন্দরী মায়ের ফুল ছোঁয়ানোর পরই আর্য সুস্থ হয়ে যায়। এদিকে অপর্ণার কিডন্যাপ হওয়া, তারপর অসুস্থ অবস্থায় আর্যর অপর্ণাকে খুঁজে পাওয়া, দুজনের মান অভিমান চলতে থাকা, জন্মাষ্টমীতে আর্যর বাড়ি গিয়ে অপর্ণার চোখের সামনে ফের পুরনো ঘটনা মনে আসা, এগুলো ধারাবাহিকে দেখা গিয়েছে। তবে আর্য ঠিক করেছে অপর্ণার থেকে দূরেই থাকবে। আর্য মনে করে সে অপর্ণার যোগ্য নয়, তাই দূরত্ব বজায় রাখারই সিদ্ধান্ত নিয়েছে সে। এদিকে আর্য অপর্ণার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে কিঙ্কর এবং মীরা। তারা যাতে কাছাকাছি না আসতে পারে তার জন্য কোনো না কোনো ফোন দিয়ে এটেই চলেছে তারা। তবে আর্যর বারবার তাকে এড়িয়ে যাওয়া অপর্ণাকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। তবে আর্য তাকে স্পষ্ট জানিয়েছে অফিসের বাইরে তারা দেখা করবে না। আর্যর এই ব্যবহার অবাক করেছে অপর্ণাকে। এসবের মধ্যেই দেখা যাচ্ছে অফিসের সবাই অন্য জায়গায় ঘুরতে গিয়েছে, অপর্ণা এবং আর্য গিয়েছে। তবে দূরে দূরে থেকেও কোনো না কোনোভাবে একে অপরের কাছাকাছি চলে আসছে আর্য অপর্ণা। তাহলে কি দূরে গিয়েই এভাবে কাছাকাছি আসবে তারা? ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল এক অন্য জায়গায় অপর্ণাকে নিয়ে এসেছে আর্য। দেখা গেল হাওড়া ব্রিজ, বেলুন দিয়ে সাজানো ছাদ খোলা লঞ্চ, আর সিরিয়ালের নায়ক নায়িকা, তার মধ্যে বর্ষাকাল। পুরো রোমান্টিক মুহূর্ত। আর এই মুহূর্তকে সাক্ষী রেখেই অপর্ণার চোখ বেঁধে তাকে সারপ্রাইজ দিল আর্য। এতদিন আর্যর থেকে যা শুনতে চেয়েছিল অপর্ণা, সেটাই হলো। অপর্ণাকে প্রপোজ করতে দেখা গেল আর্যকে। সে জানালো অপর্ণাকে সে ভালোবাসে। এই দৃশ্যটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলেন দর্শকরাও। প্রোমোর কমেন্ট বক্স দর্শকদের প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে। সিরিয়ালের এমন মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় ছিলেন বলে জানাচ্ছেন অনেকেই। কেউ লিখছেন অপেক্ষার অবসান, কেউ লিখছেন এপিসোডটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। অনেকে লিখেছেন সেরা প্রোমো। তবে আবার অনেকে সন্দেহ প্রকাশ করেছেন আদৌ এটা সত্যি হবে নাকি সবটাই স্বপ্ন। আবার এখানে কেন নিয়ে এলেন স্যার? তোমায় চমকে দেবো বলে। আমি জানতাম। আমি তোমায় ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি অপর্ণা। কি হয় শেষ পর্যন্ত? আর্য অপর্ণার মধ্যে আদৌ প্রেম পর্ব শুরু হয় কিনা, বা শুরু হলেও আর্যর অতীতে লোকানো কোনো রহস্য তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় কিনা, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে। শুধু আর্য অপর্ণার প্রেম বা বিয়ে নয়, তাদের অতীত, অপর্ণার পূর্বজন্ম, কিংবা আর্য আদৌ হিরো নাকি ভিলেন, অপর্ণা কি সত্যিই রাজনন্দিনী ছিলেন, সব উত্তর ধীরে ধীরে মিলবে। তবে আপাতত আর্য অপর্ণার মিষ্টি মুহূর্ত দেখা যাবে 30 এবং 31 আগস্ট। ধারাবাহিকে আর্যর ভূমিকায় অভিনয় করছেন জিতু কমল এবং অপর্ণার ভূমিকায় দেখা যাচ্ছে তিতিপ্রিয়া রায়কে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল জিতু তিতিপ্রিয়ার দ্বন্দ্ব। জিতুর বিরুদ্ধে অপ্রীতিকর মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছিলেন তিতিপ্রিয়া। জিতু আবার সেই মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনে প্রমাণ দিয়েছেন। তবে এভাবে মেসেজ প্রকাশ্যে আনা নিয়েও সমালোচনা হয়েছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিরিয়াল বন্ধ হওয়ারও গুঞ্জন ছড়িয়েছিল। এও শোনা গিয়েছিল সিরিয়াল বন্ধ না হলেও নায়ক বা নায়িকাকে পাল্টে ফেলা হবে। তবে দিন কয়েকের মধ্যেই সমস্যার সমাধান হয়।
অপর্ণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, প্রোডাকশন হাউসের হস্তক্ষেপে তাদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল তা মিটে গিয়েছে। এ খবর শোনার পর হাফ ছেড়ে বাঁচেন দর্শকরাও। টিআরপি তালিকায় 1 থেকে 10-এর মধ্যেই জায়গা ধরে রেখেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহে টিআরপি তালিকায় 7ম স্থানে ছিল এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের নতুন প্রোমো টিআরপি আরও বাড়াবে বলেই ধারণা অনেকের।